প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে যাচ্ছেন জাতীয় নির্বাচনে। প্রায় 1.5 কোটি প্রবাসীর এই অংশগ্রহণ বদলে দিতে পারে ভোটের সমীকরণ। ডাকভোট ও মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ। আল জাজিরার বিশ্লেষণ থেকে জানাচ্ছেন অলিউল রানি। দীর্ঘদিনের বঞ্চনা শেষে অবশেষে প্রবাসীদের হাতে ফিরছে ভোটাধিকার। যুক্তরাষ্ট্রের আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশন জানায়, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটার। উপসাগরীয় অঞ্চল, ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা এই প্রবাসীরা দেশের মোট ভোটারের প্রায় 10% বেশি। তাদের ভোট গ্রহণে রাখা হচ্ছে ডাক ভোটের ব্যবস্থা। সাথে যুক্ত হচ্ছে পোস্টার ভোট বিডি নামের একটি অ্যাপ। এই অ্যাপে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে নিবন্ধন, ব্যালট ট্র্যাকিং সহ পুরো প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোটের খাম প্রবাসীদের ঠিকানায় পাঠানো হবে। ব্যালট পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে ফেরত পাঠাতে পারবেন তারা। তবে এই উদ্যোগ বাস্তবায়নে আছে চ্যালেঞ্জ। নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সতর্ক করে বলেন, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না হলে পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। 2024 সালের গণ অভ্যুত্থানে প্রবাসী শ্রমিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারা রেমিটেন্স বয়কট আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন তাদের ভোটকেও দেখা হচ্ছে দেশের রাজনীতিতে এক নতুন শক্তি হিসেবে। জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত ইসলামী তিনটি বড় দলই প্রবাসীদের মন জয় করতে চায়। তাই নানান অঙ্গীকার করছে দলগুলো। প্রবাসী কল্যাণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, এই ভোটাররা শুধু সংখ্যায় নয়, প্রভাবেও গুরুত্বপূর্ণ। তাদের সিদ্ধান্ত অনেক আসনে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে। অলিউল রনি, নাগরিক।